আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন এবং আজকের থার্ড লেসনে আমাদের টপিক হলো কন্ডিশন। ওকে, সো আজকের আমরা কিছু অপারেটর দেখব, যেমন ইকুয়াল, নট ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল। ওকে, এবং এই বিষয়গুলোকে আমরা ব্যবহার করব। সাথে হলো কিভাবে আমরা কন্ডিশন নিয়ে কাজ করতে পারি, লাইক ইফ, এলস ইফ, ওকে, এলস, এই বিষয়গুলো আমরা আজকের ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ওকে, সো এখানে এখানে প্রথমে আমরা একটু কমেন্ট করি। যে অপারেটরগুলো আমরা দেখব সেগুলো হলো কি, যে সমান বা ইকুয়াল, দেন হলো নট ইকুয়াল, দেন হইল লেস দেন, দেন গ্রেটার দেন, তারপরে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। ওকে, এগুলো দেখব। সাথে আরেকটা অপারেটর আমরা দেখবো, এটার নাম হলো কি মডুলাস। ওকে, সো এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। তো এই যে অপারেটরগুলো আমরা ব্যবহার করার জন্য প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল এখানে নিয়ে নেব। সো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি, যে ইন্টিজার, ইনটা এ ইকুয়াল অথবা ইনটা নাম্বার, নাম্বার 1 ইকুয়াল টু 20। দেন আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যে ইনটা নাম্বার 2 ইকুয়াল 10। ওকে, এবং এইখানে যে অপারেটরটা, এটাকে আমরা বলবো কি অ্যাসাইন অপারেটর। ওকে, এটাকে আমরা বলবো কি অ্যাসাইন অপারেটর। এটা কিন্তু সমান না, এটাকে আমরা সমান বা ইকুয়াল বলতে পারবো না। আমাদের এই যে দুইটা ইকুয়াল দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো কি ইকুয়াল, আর এই যে একটা ইকুয়াল, এটাকে আমরা বলবো কি অ্যাসাইন অপারেটর। ওকে, ঠিক আছে। সো এইখানে প্রথম আমরা যে অপারেটরটা চেক করবো সেটা হলো কি ইকুয়াল অপারেটর। ওকে, দ্যাট মিনস আমাদের এই দুইটা ভ্যালু সমান কিনা এটাকে আমরা চেক করতে পারি, রাইট? সো যদি আমরা এই দুইটা ভ্যালু সমান কিনা এটাকে চেক করি, যদি বলি যে প্রিন্ট এক্স্যাক্টলি আমরা বলবো যে নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 2। ওকে, সো এই দুইটা ভেরিয়েবলের ভ্যালু সমান কিনা, এবং যখন আমরা এই অপারেটরগুলো নিয়ে কাজ করব তখন শুধুমাত্র এই মডুলাস ছাড়া বাকি যেগুলো অপারেটর আছে প্রত্যেকটা অপারেটরই আমাদেরকে একটা বুলিয়ান টাইপের ভ্যালু রিটার্ন করবে, হয়তো ট্রু অথবা ফলস, যে কোনো একটা ভ্যালু আমাদেরকে রিটার্ন করবে। ওকে, সো এইখানে দেখেন যে আমাদের যে ইকুয়াল অপারেটর, এটা কিন্তু আমাদের একটা বুলিয়ান টাইপের ভ্যালু রিটার্ন করবে। ওকে, এখন নাম্বার 1-এ আমাদের ভ্যালু কত আছে? 20। এবং নাম্বার 2-তে কত আছে? 10। তাহলে এই দুইটা ভ্যালু কি সমান? সমান না। এটা কিন্তু আমরা দেখি বুঝতে পারতেছি যে আমাদের কিন্তু এখানে দুইটা ভ্যালু সমান না। আর যদি সমান না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো? ফলাফল ফলস পাবো। ওকে, সো আমরা এখান থেকে যে ফলাফলটা পাবো এটাকে আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিব। ওকে, সো এটাকে আমরা বলতেছি যে বুলিয়ান রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2। ওকে, তাহলে এটাকে আমরা বলতেছি কি ইকুয়াল অপারেটর, আর এটাকে আমরা বলতেছি কি অ্যাসাইন অপারেটর। দ্যাট মিনস এই দুইটা থেকে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা আমাদের রেজাল্ট এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে। ওকে, দেন যদি আমরা এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করি যে রেজাল্ট, তাহলে আমরা একটু আউটপুট দেখি, ফলস। দেখতে পাচ্ছি কি আউটপুট কি আমাদের ফলস, কারণ কি আমাদের কিন্তু এখানে দুইটা ভ্যালু ইকুয়াল না, দ্যাট মিনস সমান না। ওকে, দেন যদি আমরা এখানে বলি যে নট ইকুয়াল, কি বলবো? যে নট ইকুয়াল, তার মানে কি আমরা এখানে বলতেছি যে নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা সমান না, এবং এটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি যে আসলে দুইটা নাম্বার কিন্তু সেম না,
ইটস ডিফারেন্ট নাম্বার, রাইট? তাহলে আমাদের কিন্তু আউটপুট কী পাওয়ার কথা, ট্রু পাওয়ার কথা। তো যদি আমরা অ্যাগেন একটু রান করে ফেলি, দেখতে পাচ্ছি কিন্তু আমাদের আউটপুট কত, ট্রু চলে আসছে। ওকে, এখন যদি আমরা এখানে দুইটা নাম্বারকে সেম করে দিই, দেন আমরা আউটপুট কী পাবো, আমরা কিন্তু আউটপুট এখানে কী পাওয়ার কথা, ফলস পাওয়ার কথা। কারণ কি, আমরা এখানে কি বলতেছি যে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা কি ইকুয়াল না। এই যে আমাদের অপারেটর, এটাকে বলা হয় কি নট ইকুয়াল। তো আমাদের কিন্তু এখানে নাম্বার দুইটা সমান, বাট আমরা এখানে বলতেছি কি যে সমান না। তাহলে কি আমরা এখানে কি পাবো, ফলস পাবো। ওকে, তো ফলস। এখন যদি আমরা এখানে বলি যে দুইটার নাম্বার সমান, তাহলে কি, হ্যাঁ আমাদের কিন্তু দুইটা ভেরিয়েবলের নাম্বার কি সমান, দ্যাট মিনস আমরা এখানে কি পাওয়ার কথা, ট্রু পাওয়ার কথা। ওকে, সো এইগুলো কিন্তু আমাদের ইকুয়াল এবং নট ইকুয়ালের বিষয়গুলো। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হলো কি লেস দেন। ওকে, লেস দেন, লেস মানে কি যে ছোট, একটা থেকে আর একটা কি ছোট। তাহলে আমরা এই নাম্বার 1কে ছোট করে দিচ্ছি, দ্যাট মিনস নাম্বার 1-এর ভ্যালু বর্তমানে 10 এবং নাম্বার 2 এর ভ্যালু কত 20। ওকে, দেন আমরা চেক করব যে নাম্বার 1 লেস দ্যান নাম্বার 2। তাহলে এখানে আমরা কি বলতেছি যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে ছোট। আসলে কিন্তু নাম্বার 1 নাম্বার 2 এর থেকে ছোট, রাইট? সো আমাদের কিন্তু ফলাফল ট্রু হওয়ার কথা, আমরা কিন্তু ট্রু পাচ্ছি। ওকে, দেন যদি আমরা বলি যে নাম্বার 1 লেস দ্যান অর ইকুয়াল টু নাম্বার 2, তাহলে এখানে আমরা কি পাবো, যে নাম্বার 1 এবং নাম্বার 2 এটা কিন্তু ছোট, রাইট? নাম্বার 1 কিন্তু ছোট, তাই না? এবং এখানে ইকুয়াল কি না, যদি এটাকে আমরা ইকুয়াল করে দিই সেই ক্ষেত্রে আমরা কি আউটপুট পাই একটু দেখে নিচ্ছি। আমরা কি ট্রু পাচ্ছি, কারণ কি এখানে আমরা শুধুমাত্র বলছি যে যদি ছোট হয় এবং সমান হয় নাম্বার 1 নাম্বার 2 এর থেকে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ট্রু পাবো। ওকে, তো নাম্বার 1 যদি লেস দ্যান অর ইকুয়াল টু হয় নাম্বার 2 এর সমান, তাহলে আমরা সেক্ষেত্রে কী পাবো, ট্রু পাবো। ওকে, আর যদি নাম্বার 1 কোনো কারণে আমরা বড় করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ফলস পাবো। ওকে, দেন সেমভাবে যদি আমরা বলি যে নাম্বার 1 তো সেমভাবে যদি আমরা এখানে বলি যে নাম্বার 1 লেস গ্রেটার দ্যান নাম্বার 2, দ্যাট মিনস নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়। হ্যাঁ, তাহলে এখানে ঠিক আছে, নাম্বার 1 নাম্বার 2 এর থেকে কি বড়, তাহলে কিন্তু আমরা এখানে ফলাফল ট্রু পাচ্ছি। আচ্ছা, আমি একটু সবাইকে আজকে অ্যালার্ট করে দিচ্ছি, সেটা হলো কি যে নেক্সট ক্লাস থেকে যারা আপনারা 9টা 5-এর পরে জয়েন হবেন, তাদেরকে কিন্তু আমি এডমিট করব না। ওকে, যেহেতু আজকের আমাদের 8টায় ক্লাস, তো অনেক হয়তো বা নোটিস খেয়াল করেননি, এই জন্য একটু লেট হয়েছে, বাট নেক্সট ক্লাস থেকে কিন্তু এটা অবশ্যই ফলো করতে হবে। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা কি বলতেছি যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়। হ্যাঁ, এখানে বড়, তার মানে কি ট্রু। আর যদি আমরা বলি যে ইকুয়াল, ওকে ইকুয়াল, তার মানে যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয় বা সমান হয়, সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশন সত্য হবে, আদারওয়াইজ আমাদের কন্ডিশন কি মিথ্যা হবে। ওকে, সো আমি দুইটাকে ইকুয়াল করে দিচ্ছি, এখানে এটাকে আমি 30 করে দিচ্ছি। ওকে, সো এখন দেখি যে আমাদের আউটপুট কি পাচ্ছি, ট্রু। কারণ কি যে এখানে বড় না বাট সমান। ওকে, কারণ এখানে কিন্তু আমরা দুইটাই কন্ডিশন বলতেছি যে বড় হতে হবে অথবা সমান হতে হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের যে ইকুয়াল টু, নট ইকুয়াল টু, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, এই বিষয়গুলো। এটা কি মোটামুটি সবাই বুঝতে পেরেছি? আমরা সবাই একটু রেসপন্স করি। যদি কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? মনে রাখবেন না, তাহলে কিন্তু হবে না।
ওকে, আর এখানে যারা আছেন তারা হয়তো বা বেসিকগুলো পারেন, এই জন্য হয়তো কোনো প্রশ্ন নেই, বাট যদি কেউ বিগিনার্স থাকেন যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করে সেটা ক্লিয়ার হয়ে নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন লাস্ট আরেকটা আমাদের অপারেটর আছে, সেটা কি মডুলাস অপারেটর। ওকে, সো এইটাকে আমরা একটু দেখব, আর এটা কিন্তু বেশ অনেক জায়গায় ব্যবহার করতে হয় আমাদের। সো আমরা যে কাজটা করতে পারি এইখানে, যদি আমরা বলি, এখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল কি ব্যবহার করি, দুইটা ব্যবহার করার প্রয়োজন নেই, আপনাদেরকে আমি কনফিউশন করব না। সো এইখানে আমরা নাম্বার অন, দেন আমরা ব্যবহার করব কি মডুলাস 2। ওকে, নাম্বার অন মডুলাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এইখানে বিষয়টা কি হচ্ছে, এই যে আমাদের মডুলাস, এই মডুলাস যে কাজটা করে সেটা হলো কি যে ভাগশেষ বের করে। ওকে, একটা নাম্বারকে ভাগ করার পরে যে ভাগশেষ আমরা পাই সেই ভাগশেষ মূলত দেয় হলো আমাদের এই মডুলাস অপারেটর। ওকে, এখানে নাম্বার ওয়ান, এই নাম্বার ওয়ানকে 2 দিয়া ভাগ করার পরে, আমি আবারও বলি যে নাম্বার ওয়ানকে 2 দিয়া ভাগ করার পরে যদি ভাগশেষ আমাদের 0 হয় সেই ক্ষেত্রে আমাদের ট্রু হবে, আদারওয়াইজ আমাদের ফলস হবে। তাহলে একটু আমরা খেয়াল করি যে নাম্বার ওয়ান এখানে কত আছে, 30 আছে। তো নাম্বার ওয়ান 30কে আমাদের 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু ভাগশেষ আমাদের কি আসে, 0 আসে, রাইট। কারণ যদি আমরা 30কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত আসবে, 15, আর ভাগশেষ কত আসবে আমাদের 0, তার মানে কোনো ভাগশেষ থাকবে না। আর যদি আমাদের ভাগশেষ 0 হয়, দ্যাট মিনস আমাদের এখানে কন্ডিশন কি সত্য, তাহলে কিন্তু আমাদের প্রিন্ট ট্রু হবার কথা। ওকে, এখন যদি আমরা এইখানে 31 করে দিই, তাহলে এখন কি হচ্ছে দেখি, আমরা এখন বলতেছি যে নাম্বার ওয়ানকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে নাম্বার ওয়ান কত, 31। তো 31কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমাদের ভাগফল কত আসবে, 15, রাইট, 15 আসবে, 15 আসবে। তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে, অন থাকবে, রাইট। সো যদি ভাগশেষ অন থাকে, বাট এখানে আমরা কি বলতেছি যে আমাদের ভাগশেষ কত, 0, তাই না, ভাগশেষ কিন্তু আমরা এখানে 0 বলতেছি, বাট আমাদের কিন্তু ভাগশেষ অন থাকবে, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের ফলস, তাহলে আমাদের কিন্তু রেজাল্টের ভিতরে ফলস হবে। ওকে, ফলস। ওকে, দেন যদি আমরা এখানে বলি যে 1, তাহলে কি হওয়ার কথা, ট্রু হওয়ার কথা, কারণ কি 31কে আমরা 2 দিয়ে ভাগ করার পরে আমাদের কিন্তু ভাগশেষ 1ই হয়। ওকে, তাহলে এইভাবে করে আমরা মডুলাস ব্যবহার করে কন্ডিশনের কাজগুলো করতে পারি আমাদের প্রয়োজনের মতো। ওকে, আচ্ছা, এখন যদি আমরা চাই যে একটা নাম্বারকে ভাগ করার পরে ভাগশেষ কত আসবে এইটা শুধু দেখব, আমরা কন্ডিশন চেক করব না, শুধুমাত্র আমরা ভাগশেষটাকে দেখব, তাহলে কি করতে হবে, যেহেতু এখানে আমরা বুলিয়ান লিখেছি, বাট যদি একটা আমরা ভাগশেষ দেখতে চাই সেটা তো অবশ্যই আমাদের কি হবে, ইন্টিজার হবে অথবা ডাবল টাইপের হবে, রাইট। সো এখানে আমরা জাস্ট ডাবলটাকে ব্যবহার করতেছি। ওকে, এখন যদি আমরা রেজাল্টটাকে প্রিন্ট করি সেই ক্ষেত্রে কত আসে দেখেন, 1.0, কারণ কি যে যদি 31কে আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল কত আসবে, ভাগফল আসবে কত, 15, এবং ভাগশেষ থাকবে কত, 1। ওকে, লাইক আস আমরা যে কোনো একটা নাম্বার যেমন 78, একে আমরা যদি 3 দিয়া ভাগ করার পরে ভাগশেষ দেখতে চাই সেই ক্ষেত্রে দেখি আমরা কত আসে, 0। ওকে, কারণ 78কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কোনো আমাদের ভাগশেষ থাকে না। ওকে, ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের মডুলাসের কাজ। তো সবাইকে বুঝতে পেরেছি মডুলাসের কনসেপ্টটা? ওকে,
সো এইখানে আমরা কিন্তু ডাবল বা ইন্টিজার ব্যবহার করতেছিলাম, বাট যদি আপনারা চান যে আপনারা সেফ থাকবেন যে এটা ডাবল হবে নাকি ইন্টিজার হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাবল বা ইন্টিজারের পরিবর্তে নাম ইউজ করতে পারেন। ওকে, নাম হলো যে আপনি এইখানে ইন্টিজারও রাখতে পারবেন এবং সেমভাবে আপনি ডাবলও রাখতে পারবেন। ওকে, তো এইটা অনেক সময় ব্যবহার করা হয় যখন আমরা এপিআই নিয়ে কাজ করব, তখন আমরা আমাদের অনেক সময় ব্যাকএন্ড থেকে কিছু ভ্যালু আসে ইন্টিজার, কিছু ভ্যালু আসে ডাবল, ঠিক আছে। সো এইটাকে আমরা সেফ থাকার জন্য অনেক সময় আমরা নাম ব্যবহার করি, যাতে আমাদের যদি ডাবল বা ইন্টিজার আসে সেক্ষেত্রে যাতে আমরা কোনো এরর না পাই। ওকে, সো দেন যদি আপনারা এই পার্টটুকু বুঝে থাকেন তাহলে আমরা এখন কন্ডিশনে মুভ করতে পারি আশা করি, ঠিক আছে। সো প্রথমে এইখানে আমরা দুইটা ভেরিয়েবল নিচ্ছি, একটা হলো নাম্বার 1 ইকুয়াল 100, আর একটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বার 2 ইকুয়াল 200। ওকে, এখন কিন্তু এতক্ষণ যদি আপনারা কন্ডিশনগুলো বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের এলসিফ নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, সো এইখানে আমরা এখন একটা কন্ডিশন ব্যবহার করব, নাম হলো ইফ যদি নাম্বার 1 বড় হয় নাম্বার 2 এর থেকে, তাহলে আমাদের এই ব্লকটা কাজ করবে। আমি আবার বলি যে এইখানে নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 2, তাহলে অবশ্যই কিন্তু এখানে আমরা একটা বুলিয়ান টাইপের ফলাফল পাবো, রাইট? এটা রেজাল্ট কিন্তু পাবো একটা বুলিয়ান টাইপের, যেটা কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম। ওকে, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এইখানে যে আমাদের কন্ডিশনটা আমরা দিয়েছি, এই কন্ডিশনের ফলাফল কি হবে, ট্রু হবে নাকি ফলস হবে, কে বলতে পারবেন? এটা ফলস হবে। ওকে, সবাই কি তার সঙ্গে একমত? আমরা রেসপন্স করি, আপনাদের এই বাসে রেসপন্স এত কম কেন আসলে? জি স্যার ফলস হবে। ওকে, জি ভাই ফলস হবে। ঠিক আছে, স্যার সবাই ফলস হবে। হ্যাঁ সবাই একটু রেসপন্স করি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, ফলস হবে, কারণ কি এখানে আমরা বলছি যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়, বাট আসলে কিন্তু নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় না, ছোট, রাইট? আর যদি আমাদের এই কন্ডিশন ফলস হয় তাহলে আমাদের এই ব্লকের ভিতরে আর ঢুকবে না, এর ভিতরে কি আর ঢুকবে না। ওকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হলো আমাদের যে এলস কন্ডিশন থাকবে তার ভিতরে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। ওকে, তাহলে এইখানে আমরা প্রিন্ট করতে পারি যে নাম্বার 1 ইজ লেস দ্যান নাম্বার 2। ওকে, সো এখানে আমরা বলবো ইফের ভিতরে প্রিন্ট করব যে নাম্বার 1 সরি ওকে, আমরা আরেকবার দেখি, যদি আমাদের এই কন্ডিশন সত্য হয় তাহলে কি নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 2, দ্যাট মিনস নাম্বার 1 নাম্বার 2 থেকে বড়। আর যদি আমাদের এই কন্ডিশন সত্য না হয় তাহলে আমাদের ইলসের ভিতরে যেটা আছে সেটা কি বাই ডিফল্ট প্রিন্ট হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে কন্ডিশন সত্য, মানে কন্ডিশন যেহেতু মিথ্যা, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এলসের ভিতরে যে আমাদের কোডগুলো আছে সেগুলো কিন্তু এক্সিকিউট হবে। ওকে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের আর চেক করার প্রয়োজন নেই যে নাম্বার 1 বড় কি ছোট। যদি আমাদের সাপোজ যে আপনারা দুই ভাই, সাপোজ আপনি বড়, আপনার ভাই হলো কি ছোট। এখন কেউ আপনাকে প্রশ্ন করলো যে আপনি কি বড়, তখন আপনি বললেন যে না আমি বড় না, তাহলে কিন্তু আপনার যে অন্য ভাই আছে সে কিন্তু বাই ডিফল্ট বড়, এটা কিন্তু আর প্রশ্ন করতে হয় না, তাই না? তো এইখানে কিন্তু বিষয়টা এরকমই হচ্ছে, যদি আমাদের নাম্বার 1 বড় না হয় তাহলে বাই ডিফল্ট কিন্তু আমরা এটা বলে দিতেই পারি যে নাম্বার 2 বড়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কন্ডিশন চেক করার প্রয়োজন নেই। ওকে, সো যদি আমরা এখন রান করি
যে নাম্বার 1 ইজ লেস দ্যান নাম্বার 2। তাহলে হ্যাঁ, যে নাম্বার 1 হলো নাম্বার 2 থেকে কি ছোট। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এইখানে একটু লেস দ্যান ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে নাম্বার 1 ছোট নাম্বার 2 এর থেকে, এটা কিন্তু আমরা কন্ডিশনে বলতেছি এবং দেখতেছি যে হ্যাঁ আসলে আমাদের কন্ডিশনটা কিন্তু সত্য হচ্ছে। কারণ কি, নাম্বার 1 নাম্বার 2 এর থেকে কিন্তু আসলে ছোট। আর যদি আমাদের কন্ডিশন সত্য হয় তাহলে কিন্তু আমাদের এই ব্লকের ভিতরে ঢুকবে এবং এই কোডটা এক্সিকিউট হবে এবং এইখানে কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। কারণ যদি আমাদের একটা কন্ডিশন এখানে সত্য হয় সেক্ষেত্রে কিন্তু এলসির ভিতরে আর যাবে না এবং এখানে কিন্তু এটা দেখবেই না আসলে ভিতরে কি আছে। ওকে, ঠিক আছে, যদি আমরা এখন রান করি তাহলে আমরা কি পাচ্ছি যে নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2। আচ্ছা, কি বলতেছে যে নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2। আচ্ছা, এখানে যে আমরা কন্ডিশন মানে এটা কন্ডিশন চেঞ্জ করছি, বাট হলো আমরা এখানে মানে লেখা চেঞ্জ করি না, রাইট? সো যদি আমাদের এইটা সত্য হয় তাহলে কি বলবো, যে নাম্বার 1 ইজ লেস দ্যান নাম্বার 2। আর যদি এইটা আমাদের সত্য না হয় তাহলে কি বলবো, যে নাম্বার 2 ইজ লেস দ্যান নাম্বার 1। ওকে, এখন ঠিক হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের। ভাই দুইটা তো একই হইলো, লেস দেন দুইটাই তো হইলো। আচ্ছা, আমরা কি ভুল করছি দেখি একটু। যে নাম্বার 1 যদি আমাদের এই কন্ডিশন সত্য হয় তাহলে কি নাম্বার 1 ইজ লেস দ্যান নাম্বার 2। আর যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে নাম্বার 2 ইজ লেস দ্যান নাম্বার 1। তাহলে নাম্বার 2 হবে কি ছোট। ঠিকই তো আছে, যেহেতু আমাদের এইখানে নাম্বার 1টা ছোট তাহলে তো আমাদের এইটি পেইন্ট হয়েছে, রাইট? নাম্বার 1 ইজ লেস দ্যান নাম্বার 2। তাহলে কি সমস্যা, কোনো কনফিউশন? ভাই বলেছিলাম যে একটা গ্রেটেস্ট নাম্বার হবে না, মানে কনফিউজ হয়ে গেলাম একটু তারপর। আচ্ছা, এইখানে কিন্তু আমরা চেক করতেছি যে ছোট কোনটা সেটাকে চেক করতেছি। ওকে, কোনটা ছোট সেটাকে চেক করতেছি। আপনি এখন গিটারটা বাদ দেন, এটা আপনি মাথা থেকে আপাতত বাদ দেন, আপনি এটা চেক করেন যে কোনটা ছোট সেটা দেখেন। ওকে, এখন যদি আপনি এটাকে একটু অন্যভাবে লেখেন যদি আপনি এটা তো সোজা, হ্যাঁ ছাত্রটা সোজাসুজি বলবে যে যদি ইফ হয় তাহলে নাম্বার 2 তে যাবে আর এলস হলে নাম্বার 1 এ যাবে। এটা তো যদি সত্য হয় তাহলে 2 তে যাবে, যদি মিথ্যা হয় তাহলে 1 এ যাবে। এটাই বুঝাচ্ছি স্যার। হ্যাঁ, রাইট। এখন যদি আপনার এটাকে একটু ঘুরিয়ে বলেন, যদি আপনি এখানে লেস দ্যান না বলে গ্রেটার দ্যান বলেন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো এখানে বলতে হবে যে নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1। ওকে, আর এইখানে বলতে হবে নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2। জাস্ট একটু ঘুরিয়ে বলতে হবে, আর কিছু না। ওকে, জাস্ট আপনি কন্ডিশনটা বুঝছেন কিনা এটাই হলো ম্যাটার। ঠিক আছে, সো যদি আমরা এটুকু বুঝতে পারি তাহলে এখন আমরা একটা 3টা ভেরিয়েবল নিয়ে চেক করি। ওকে, সো আমরা এখানে 3টা ভেরিয়েবল নিচ্ছি। ইনটা নাম্বার 300। ওকে, সো কন্ডিশন চেক করার আগে আমরা যেটা করব সেটা একটু আমরা মুখে মুখে বলে নিই যে আমাদের সাথে কন্ডিশনটা কেমন হওয়ার কথা। ওকে, প্রথমে আমরা চেক করব যে, আচ্ছা প্রথমে আমি একটা কাজ করি, সেটা কি, আমি একটু এইটাকে 300 করি, এইটাকে 200 এবং এইটাকে 100। আচ্ছা, সো প্রথমে আমরা দেখব যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে এবং নাম্বার 3 থেকে বড় কিনা। যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকেও বড় হয়, নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে কিন্তু নাম্বার 1ই হলো সবার থেকে বড়।
ওকে, দেন যদি দেখি যে আমাদের কন্ডিশন মিলতেছে না, দ্যাট মিনস আমাদের কন্ডিশন যদি মিথ্যা হয়, দেন হলো আমরা সেকেন্ড কন্ডিশনে আসবো, যে নাম্বার 2 নাম্বার 1 এর থেকেও বড় কিনা, নাম্বার 3 এর থেকেও বড় কিনা। যদি আমরা দেখি যে নাম্বার 2 নাম্বার 1 এর থেকেও বড়, নাম্বার 3 এর থেকেও বড়, তাহলে আমরা বলবো যে নাম্বার 2ই হলো বড়। এরপরে যদি আমাদের একটা কন্ডিশনও সত্য না হয়, তাহলে বাই ডিফল্ট যেটা আছে সেটাই বড়। এখানে তো আমাদের কন্ডিশন দেওয়ার কিছু নাই, এখানে তো আমাদের বলার প্রয়োজন নেই যে নাম্বার 3 নাম্বার 1 এর থেকে বড় কিনা, নাম্বার 2 এর থেকে বড় কিনা। কারণ কি, যদি আমাদের 3টা ভ্যালু আছে, যদি একটা প্রথম যদি সত্য না হয়, তাহলে অবশ্যই কি শেষেরটা কিন্তু সত্য হবে। সে কিন্তু শেষেরটা কোনো কন্ডিশন দেওয়ার প্রয়োজন নেই। কন্ডিশন দিলে যে কাজ করবে না তা না, কাজ করবে, কিন্তু যেটা প্রয়োজন নেই সেটা আমরা কেন দেব। ওকে, তাহলে এখানে আমরা একটু প্রথম চেক করি যে ইফ যদি নাম্বার 1 বড় হয় নাম্বার 2 এর থেকে, অ্যান্ড এটাকে বলা হয় অ্যান্ড অপারেটর, এবং নাম্বার 1 যদি বড় হয় নাম্বার 3 এর থেকে। ওকে, এখানে যারা কম্পিউটারের বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছে তারা কিন্তু জানেন, যখন আমরা লজিক গেট নিয়ে কাজ করতাম, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, সো অ্যান্ড অর কখন কিভাবে হয়, নট অপারেটর কীভাবে কাজ করে, এটা কিন্তু আমরা অলরেডি জানি। বাট আমি এখানে যারা সিএসসি ডিপার্টমেন্টের আছেন না তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে অ্যান্ড অপারেটর হলো এমন একটা অপারেটর, যদি আপনার সবগুলা কন্ডিশন সত্য হয়, তাহলে আপনার টোটাল আউটপুট সত্য হবে। আমি এগেন বলতেছি, যদি আপনাদের সবগুলা কন্ডিশন সত্য হয়, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার আউটপুট সত্য হবে। যদি যে কোনো একটা কন্ডিশন মিথ্যা হয়, টোটাল আউটপুটটা মিথ্যা হয়ে যাবে। আর অরের ক্ষেত্রে যদি যে কোনো একটা কন্ডিশন সত্য হয়, তাহলে আমাদের আউটপুট সত্য হবে। যদি সবগুলা কন্ডিশন আমাদের মিথ্যা হয়, শুধুমাত্র তখনই আমাদের আউটপুট মিথ্যা হবে। ওকে, আর নটটা হলো কি ইনভার্স, ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু, সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য, এটি আর কি। এখন এখানে আমাদের কন্ডিশন কয়টা? 2টা, একটা কন্ডিশন, একটা কন্ডিশন। তো যেহেতু আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করছি, তার মানে একটু আগে যে কথাটা বলেছি, যদি আমাদের 2টা কন্ডিশনই সত্য হয়, শুধুমাত্র তখনই আমাদের এই টোটাল আউটপুট সত্য হবে। ওকে, সো যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয়, নাম্বার 1 নাম্বার 3 এর থেকে বড় হয়, তখন আমরা এটাকে বলতে পারি যে প্রিন্ট যে নাম্বার 1 ইজ গ্রেটার। ওকে, চাইলে আমরা এটুকু বলতে পারি দেন নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। ওকে, এরপরে যদি আমাদের এইটা সত্য না হয়, দিন হলো আমরা যাবো কোথায়, নেক্সট কন্ডিশনে। তো এখানে আমরা বলবো যে এলস ইফ, অন্যথায় যদি নাম্বার 2 বড় হয় নাম্বার 1 এর থেকে, অ্যান্ড নাম্বার 2 যদি বড় হয় নাম্বার 3 এর থেকে, তাহলে কি আমাদের কি হবে, যে নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 অ্যান্ড নাম্বার 3। আর যদি কোনো কারণে একটাও কন্ডিশন সত্য না হয়, সেই ক্ষেত্রে বাই ডিফল্ট ইলসের ভিতরে যেটা থাকবে ওইটাই প্রিন্ট হবে। জাস্ট এখানে আমরা বলবো যে প্রিন্ট যে নাম্বার 3 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। ওকে, যদি আমরা এখন প্রোগ্রামটা রান করি, সেক্ষেত্রে আমাদের আউটপুট কি হওয়ার কথা? Number 1 is greater than number 2 and number 3. রাইট, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি কি যে নাম্বার 1 সবার থেকে বড়। তো যদি আমাদের আসলে এইটা প্রিন্ট হয়, সেক্ষেত্রে বুঝবো যে আমাদের প্রোগ্রাম ইজ কারেক্ট। ওকে, সো একটু খেয়াল করি যে নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। যদি আমরা একটু চেঞ্জ করে ফেলি, এখানে বলি যে 500,
তাহলে দেখতে পাচ্ছি কি নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 এন্ড নাম্বার 3, কারণ কি নাম্বার 2 হলো নাম্বার 1 এবং নাম্বার 3 থেকে বড়। আর যদি আমরা এইটাকে একদম বড় করে দিই সেই ক্ষেত্রে কি হয়, যে নাম্বার 3 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 এন্ড নাম্বার 2। ওকে, তার মানে আমাদের কিন্তু প্রোগ্রাম ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, রাইট? তো যদি আমরা গ্রেটার দ্যান করতে হয় তা লেস দ্যান করতে পারবো না। এই লেস দ্যানটা হলো আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো। ওকে, যদি কেউ গ্রেটার দ্যান বুঝতে থাকেন তাহলে জি এখানে যে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2, তারপরে মাঝখানে এন্ড সাইন দুটো দেওয়া হয়েছে। জি এখন এই অপারেটর গুলা কি দুই পাশে সত্যি হইলে ওই যে আপনার নাম্বার 1 2 3 এটা ইয়ে হবে, ট্রু হবে। রাইট, যদি আমাদের দুইটা কন্ডিশনই সত্য হয় সেই ক্ষেত্রে আমাদের এই টোটাল আউটপুটটা সত্য হবে। আচ্ছা স্যার, ওই যে মাঝখানে যে ইয়ে আছে এন্ড সাইনের মতো, এই অপারেটর গুলোর নাম কি? এটাকে এই দুইটা মিলিয়েই বলা হয় এন্ড অপারেটর। এগুলো কি আরো অপারেটর আছে, মনে করেন যে মিললো না মিললো এরকম? আচ্ছা, মিললো না মিললো বলতে এখানে আছে এন্ড আর আছে অর, দুইটা আছে। দুইটা? জি, অরটাকে লেখা হয় এইভাবে, এইভাবে লেখা হয় অর, ঠিক আছে? আচ্ছা ওকে, সো এখন আমরা আরেকটা প্রোগ্রাম দেখব, সেটা কি, সেটা হলো যে একটা নাম্বার সেটা আসলে কি অড নাকি ইভেন, মানে জোড় নাকি বিজোড়, সেটাকে আমরা বের করার চেষ্টা করব। ওকে, তো আমরা এখান থেকে একটা ভেরিয়েবল শুধুমাত্র নিয়ে নিচ্ছি এবং এই ভেরিয়েবলটা এটা কি আসলে অড নাকি ইভেন সেটা আমরা একটু দেখব। ওকে, সো এইখানে আমরা চেক করব ইফ যদি নাম্বার 1, আচ্ছা তার আগে আমরা একটু মুখে মুখে বলে নিই এটা আমরা কেমনে চেক করব। আচ্ছা, একটা নাম্বারকে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি যে দিস নাম্বার ইজ অড অর ইভেন? এনিওয়ান হ্যাভ আইডিয়া? সেটা স্যার ভাগ দিয়ে করা যেতে পারে, 2 দিয়ে বা দুটা শূন্য সমান সমান দিয়ে 0 দিয়ে, যদি 0 সাথে গুণ হয়, যদি ভাগফল 0 হয় তাহলে মনে হয় এরকম। হ্যাঁ, কাছাকাছি গেছেন, যে একটা নাম্বারকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যদি আমরা দেখি যে ভাগশেষ 0, কোনো ভাগশেষ নেই, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে দিস ইজ ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। ওকে, আর যদি দেখি যে আমাদের ভাগশেষ 1 রয়ে গেছে, তাহলে দিস ইজ অড নাম্বার বা বিজোড় সংখ্যা। ওকে, সাপোজ 4কে আপনি 2 দিয়ে ভাগ করলেন, আপনার কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, তার মানে 4 কি জোড় সংখ্যা। দেন 9কে আপনি 2 দিয়ে ভাগ করলেন, আপনার কিন্তু ভাগশেষ 1 থেকে যাবে, তাহলে কিন্তু আপনার 9 হলো কি অড নাম্বার বা বিজোড় সংখ্যা। ওকে, তো আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি যে কীভাবে আসলে আমরা ভাগশেষ বের করতে পারি। ওকে, সো জাস্ট মডুলাস 2 ইকুয়াল 0। ওকে, তাহলে কি বলতে পারি যে নাম্বার 1কে 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটা যদি 0 সমান হয়, তাহলে হলো কি এই নাম্বারটা একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। ওকে, আদারওয়াইজ এই নাম্বারটা হলো কি একটা অড নাম্বার। ওকে, সো এখানে কত আছে 300, সো 300 দেখি আমাদের কি হয়, ইভেন না অড হয়। ওকে, সো 300 কিন্তু একটা ইভেন মানে জোড় সংখ্যা, কারণ কি যদি আপনি 300কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কোনো ভাগশেষ থাকবে না। যদি এখানে বলেন যে 301, সেক্ষেত্রে কি হয় দেখি, যে এই নাম্বারটা একটা কি অড নাম্বার বা বিজোড় সংখ্যা। ওকে, এটা কিন্তু খুবই সিম্পল একটা মানে প্রোগ্রাম, সবাই বুঝতে পেরেছে কিনা? আচ্ছা, প্রথমটা ইফ এলস যে আছে, প্রথমটা যদি মানে সত্য হয় তাহলে প্রথম লাইনটা কাজ করে। রাইট, যদি প্রথমটা সত্য হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে এবং এইগুলো এক্সিকিউট হবে। আর যদি এটা সত্য না হয় তাহলে এই ব্লকের ভিতরে আসবেই না। পরে হইলো যেটা ইলস আছে, মানে ইলস হলো এমন একটা বিষয়
যদি কোনো কন্ডিশন সত্য না হয় তাহলে ইলস অবশ্যই প্রিন্ট হবে বা কাজ করবে। ওকে, তাহলে এটা হলো বাই ডিফল্ট, যদি কোনো কন্ডিশন ম্যাচ না করে সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইলসটা প্রিন্ট হবে, এটাই আর কি। বুঝতে পেরেছি? জি স্যার। সাপোজ মনে করেন এইখানে জি, ইফ স্যার। আছে, তারপরে মনে করেন ইফ মানে এলস ইফ আছে, এলস ইফ আছে, এলস এরকম ভাবে 5টা বা কন্ডিশন আছে এলস ইফ, লাস্টে আছে কি এলস। দ্যাট মিন যদি আপনার এলস ইফ বা ইফ একটাও কন্ডিশন সত্য না হয় তাহলে শুধুমাত্র এলস যেটা আছে ওইটাই শুধুমাত্র আপনার প্রিন্ট হবে। ওকে, এটা আপনি বলতে পারেন যে ডিফল্ট। ওকে, আমাদের ইউটিউব নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিলে ভালো হতো। অ্যাসাইনমেন্ট তো অবশ্যই দেবো, অ্যাসাইনমেন্ট কেন দেবো না, অ্যাসাইনমেন্ট তো পাবেনই, বাট অ্যাসাইনমেন্টে ঠিক সময় জমা দিতে হবে। ওকে, এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে আমরা কিভাবে আমরা স্ট্যাটিক ইনপুট ব্যবহার করে আমরা এগুলোকে চেক করতে পারি। ওকে, এখন যদি আমরা চাই যে আমরা কিবোর্ড থেকে ইনপুট নেব, দ্যাট মিনস আমাদের এই ভ্যালুগুলো এখানে স্ট্যাটিক থাকবে না, এইগুলো হলো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব এবং দেন হলো আমরা চেক করব। ওকে, তাহলে আমি এইখানে আর কিছু রাখতেছি না, এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা প্যাকেজকে ইম্পোর্ট করব যে ডাট আইও। আইও মানে হলো, আইওর ফুল মিনিং হলো ইনপুট আউটপুট। ওকে, এখানে আমরা দুইটা ভেরিয়েবল নেব, তো একটা প্রথম একটা হিন্টস দিয়ে রাখি আমরা, হিন্টস। তো প্রিন্ট বলতেছি যে ইন্টার নাম্বার 1। ওকে, দেন আমরা যে কাজটা করব সেটা হলো কি যে stdin রিড লাইন সিনক্রোনাইজেশন। ওকে, এই SYNC এটাকে সংক্ষেপে লেখা হয়, সেটাকে বলা হয় সিনক্রোনাইজেশন। ওকে, সো stdin st হলো স্ট্যান্ডার্ড, std হলো স্ট্যান্ডার্ড, আর in হলো কি ইনপুট। ওকে, এটাকে সংক্ষেপে লেখা হয় কি stdin। ওকে, এবং stdin ডট রিড লাইন সিনক্রোনাইজেশন এইটাতে কাজটা করে সেটা হলো কি যে কিবোর্ড থেকে একটা ইনপুট নেয় বা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেয়, এবং এই ইনপুটটা নেবার পরে কিন্তু আমরা এই নাম্বার অনের ভিতরে স্টোর করেছি। ওকে, আর এইখানে আমরা যে একটা কোশ্চেন মার্ক ব্যবহার করলাম, এটা কেন ব্যবহার করেছি, এটাকে নালাবল করার জন্য। লাইক আপনি মনে করেন কিবোর্ড থেকে কোনো ইনপুট দিলেন না, সেই ক্ষেত্রে যদি চান যে আপনি নাল নেবেন কিবোর্ড থেকে, তো সেই ক্ষেত্রে আপনাকে এই ভেরিয়েবলটাকে নালাবল করতে হবে। এই জন্য এখানে আপনার কোশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। আর যদি চান যে এটাকে আপনি নালাবল করবেন না, সেই ক্ষেত্রে আপনাকে লাস্টে একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে। ওকে, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে আর নাল নিতে পারবেন না। ওকে, এটা হলো আপনাদের ডিপেন্ড করে যে আপনি কীরকম ব্যবহার করছেন তার উপরে। এখন একটা বিষয়, সেটা কি যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম নাম্বার 1, এখন আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিব নাম্বার 2। সো আমরা বলবো যে স্ট্রিং নাম্বার 2 দেন stdin রিড লাইন সিনক্রোনাইজেশন। ওকে, এবং এইখানে আমরা একটা হিন্টস দিয়ে বুঝতে পারি আসলে আমরা কোন নাম্বারটাকে নিচ্ছি, নাম্বার 2। ওকে, এখন আমরা আগে যে প্রোগ্রামটা করছিলাম সেই প্রোগ্রামটা দেখব যে কোনটা বড় বা কোনটা ছোট, এটাই জাস্ট। বাট এখান থেকে ডিফারেন্স কোথায়, জাস্ট আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব, এটাই। তো এইখানে আমরা একটা বিষয় চেক করব, ইফ যদি আচ্ছা নাম্বার 1 বড় হয় নাম্বার 2 এর থেকে। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমি এখানে প্রথমে বলে দিই যে নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2। ওকে, এখন দেখেন যে এইখানে একটা কিন্তু আমরা এরর পাচ্ছি। দেখেন কি বলতেছে, দ্য অপারেটর গ্রেটার দ্যান ইজেন্ট ডিফাইন্ড ফর দ্য টাইপ স্ট্রিং।
ট্রাই ডিফাইনিং দ্য অপারেটর। ওকে ওকে, কিছুটা বলছে যে স্ট্রিং টাইপের দুইটা ভেরিয়েবলকে আমরা এই যে গ্রেটার দ্যান অপারেটর ব্যবহার করতে পারবো না। ওকে, দেখেন যখন আমরা কিবোর্ড থেকে ইনপুট নিই, প্রত্যেকটা ইনপুটই মূলত স্ট্রিং আকারেই নেওয়া হয়। এটা কিন্তু স্ট্রিং আকারেই নেওয়া হয়। সো যেহেতু আমাদের নাম্বার 1 এটা কিন্তু দেখেন এটা কিন্তু স্ট্রিং টাইপের আছে, নাম্বার 2 এটা কিন্তু স্ট্রিং টাইপের, বাট এখানে কিন্তু আমরা স্ট্রিং কম্পেয়ার করতে পারবো না। ওই স্ট্রিংটাকে আমাদের ইন্টিজারে প্রথমে কনভার্ট করতে হবে বা পার্স করতে হবে। ওকে, তো এই একটা স্ট্রিং ভেরিয়েবলকে কিভাবে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখব। ওকে, তো একটা স্ট্রিং ভেরিয়েবলকে ইন্টিজারে কনভার্ট করতে হলে এখানে লিখতে হবে যে ইন্টা ডট পার্স, এবং এর ভিতরে আমরা বলতে পারি যে নাম্বার 1। দেন এখন আমরা বলতে পারি যে গ্রেটার দেন, সেমভাবে ইন্টার ডট পার্স, এখানে আমরা বলতে পারি কি যে নাম্বার 2। ওকে, আচ্ছা এখন কি হচ্ছে দেখি। এখন যেটা হচ্ছে যে আপনি নাম্বার 2কে কোথায় দিলেন, ইন্টার ডট পার্সের ভিতরে, তাহলে এই নাম্বার 1 স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। দেন হলো আপনি গ্রেটার দেন অপারেটর থেকে চেক করতেছেন, আবার সেমভাবে নাম্বার 2কেও কিন্তু আপনি ইন্টিজারে কনভার্ট করতেছেন। তাহলে এখন কিন্তু দুইটা ভ্যালুই কিন্তু এখন আমাদের কিসে আছে, ইন্টিজারে আছে। তাহলে আমরা এখন গ্রেটার দেন ইকুয়ালটা ব্যবহার করতে পারি। ওকে, সো এখন যদি আমরা এলসে বলে দিই যে নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1, জাস্ট প্রিন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা দিচ্ছি যে নাম্বার ইন্টার নাম্বার 1, দ্যাট মিনস আমাদের এই যে হিন্সটা এটা মূলত প্রথমে প্রিন্ট হয়েছে। তো আমরা একটা নাম্বার 1 এর জন্য একটা নাম্বার দিই, সাপোজ 30। দেন নাম্বার 2 এর জন্য একটা হিন্ট আসছে, এই হিন্টে আমরা বলতেছি যে 50। ওকে, দেন আমাদের আউটপুট দেখেন যে 50 ইজ গ্রেটার দেন 30, সত্য। আবার অ্যাগেন যদি আমরা রান করি, নাম্বার 1 এর ভ্যালু দিচ্ছি আমরা 30, নাম্বার 2 এর ভ্যালু দিচ্ছি আমরা 10, 30 ইজ গ্রেটার দেন 10। ওকে, এখন অনেক সময় দেখবেন যে আসলে আপনাদের এইখানে প্রেস করার ফলে দেখবেন যে এইখানে আপনাদের এই কমান্ডগুলো দেখাচ্ছে না, বা আপনি কিবোর্ড থেকে ইনপুট নিতে পাচ্ছেন না। এটা অনেকে ফেস করবেন, আমি জানি। সো যদি এরকম কারো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনারা আসবেন আপনাদের এই ফাইলে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল, এখানে আসবেন। দেন হলো এখানে আপনারা লিখবেন যে ডট রান। ওকে, তাহলে দেখবেন যে আপনারা সেমভাবে আপনাদের আসতেছে। ওকে, তো এখানে দেখবেন যে 50 ইজ গ্রেটার দেন 10। এখন তো আপনি বলতে পারেন তাহলে আপনারটা কেন আসতেছে। আমারটা আসতে হলো আমি এখানে একটা এক্সটেনশন ব্যবহার করতেছি, সেটা হলো কি, নাম হলো কি, নামটা আমি ভুলে গেছি, আচ্ছা দেখে নিচ্ছি একটু। এটাকে বলা হয় কোড রানার। ওকে, কোড রানার এইটা ব্যবহার করতেছি, কারণ কি যখন আমরা কিবোর্ড থেকে ইনপুট নিই তখন একদম কোর যে ফাইল বা ফোল্ডার থেকেই মূলত আমাদের কম্পাইলারটা কম্পাইল করা লাগে। ওকে, যার কারণে হলো আমরা এখান থেকে সরাসরি রান করলে এটা রান হয় না। ওকে, তো হয়তো বা আপনারা এই এক্সটেনশনটাকে ইনেবল করে নেবেন, অথবা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে রান করবেন। ওকে, তাহলে আশা করি হয়ে যাবে। তো এখানে কারো কোনো কনফিউশন আছে? আর ওখানে যে বলা হয়েছে স্টার্টিং রেট লাইন, এটার কাজটা কি? মানে স্ট্রিংটাকে আপনি মনে করেন যে তো ডাবল দুইটা দাঁড়ির মাঝখানে কোনো একটা সংখ্যা থাকে, ওটাকে পার্স করলেন ইন্টিজারে, ওটা একটু স্যার বুঝিনি। আচ্ছা, কোনটা বোঝেননি আপনি? আমরা এই যে রিড লাইন সিনক্রোনাইজ এই ফাংশনটার মাধ্যমে ওই যে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি, যে ইনপুট টাইপ করতেছি, রাইট, এই যে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার কাজটা মূলত করতেছে হলো আপনার এই ফাংশনটা। ওকে, আর যেহেতু আমরা যখন কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি তখন মূলত আমাদের স্ট্রিং হিসাবে আসতেছে। ওকে, এখানে আমরা স্ট্রিং হিসাবে কিন্তু এখানে স্টোর করতেছি, বাট আমরা কিন্তু স্ট্রিংকে কিন্তু আমরা চাইলে কম্পেয়ার করতে পারি না। দ্যাট মিনস লেস দ্যান, ইকুয়াল,
নট ইকুয়াল এগুলো ব্যবহার করতে পারি না। এই জন্য আমাদেরকে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে যে সবার উপরে যে নেওয়া হয়েছে ইনপুট, তারপরে হচ্ছে ডাক আইও, ওটার হ্যাঁ। মোটার কাজটা কি, মানে ওটা আমরা কেমনে বুঝবো যখন ওটা নিব আমরা? আচ্ছা, এটা হলো কেমনে বুঝবেন, রাইট? আপনাদের এই যে ফাংশনটা রিড লাইন সিনক্রোনাইজ স্টিডিন, এই স্টিডিন এইটা হলো, এটা আমরা এখন ক্লাসগুলো করি না, তো করলে আপনাদের ভালো হইতো। ওকে, এইটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, সো এই ক্লাসের একটা ফাংশন হইলো আমাদের রিড লাইন সিনক্রোনাইজেশন। এখন জানাতে চাচ্ছি কি দরকার ভাই? ওকে, সো আমি একটু বলি যে আমরা যে ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করি, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে যে ক্লাসগুলো থাকে, এই ক্লাসগুলো হইল প্যাকেজের আন্ডারে থাকে। আবার ওই প্যাকেজগুলো আবার কিছু মডিউলের আন্ডারে থাকে। ওকে, আবার কিছু ক্লাসের আন্ডারে কিছু ফাংশন থাকে। এরকম করে ধাপে ধাপে হলো ফ্রেমওয়ার্কটা সাজানো হয়। ওকে, যেহেতু আমাদের এই যে স্টাডিন এই ক্লাসটা হইলো আমাদের .io প্যাকেজের আন্ডারে, এই জন্য এই ক্লাসটাকে ব্যবহার করতে হলে আমাদের এই প্যাকেজটাকে এখানে ইনপুট করতে হবে। এইটাই আর কি। তো আমরা যদি যে কোনো জায়গায় স্টার্টিং ব্যবহার করতে গেলে আমরা ইনপুট দিয়ে ডাক আইও লিখবো। হ্যাঁ, তো যদি আপনাকে শুধু স্টুডেন্ট না, যদি আপনাকে ইনপুট আউটপুট নিয়ে কাজ করতে হয় কোনো প্রোগ্রামে, সেই ক্ষেত্রে আপনাকে এই প্যাকেজটা ব্যবহার করতে হবে ডাটার জন্য। আচ্ছা ডাবল বুল ওই সব ক্ষেত্রেও হবে নাকি? না, ওটা তো আপনার ডেটা টাইপ, আর এটা তো হলো আপনি ইনপুট আউটপুট নিয়ে কাজ করতেছেন। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি কী কী শিখলাম? আমরা দেখলাম কিভাবে হইলো আমরা ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়। দেন কিভাবে মডুলাস নিয়ে কাজ করতে হয়, কিভাবে আমরা কন্ডিশন নিয়ে কাজ করতে পারি, ইফ, এলস ইফ, এগুলো ব্যবহার করে কিভাবে আমরা ছোট সংখ্যা বের করতে পারি, বড় সংখ্যা বের করতে পারি, রাইট? দেন হলো আমরা কিভাবে অড নাম্বার, ইভেন নাম্বার এইগুলোকে ফাইন্ড আউট করতে পারি। সো এই বিষয়গুলো আমরা শিখলাম। তো আশা করি আপনারা অ্যাসাইনমেন্টগুলো করলে ইনশাল্লাহ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি অ্যাসাইনমেন্ট একদম সেম টু সেম দিব না, একটু ডিফারেন্টভাবে দেবো। যারা আপনারা ক্লাসটা বুঝছেন তারা অবশ্যই করতে পারবেন। আর যদি তারপরে কোনো সমস্যা হয় অবশ্যই গ্রুপে নক করবেন, আমরা অবশ্যই সাপোর্টের জন্য আছি। ওকে, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? স্যার ডাটা টাইপ, তারপরে ইয়াগুলা যে স্ট্রিংগুলো, এগুলো আমরা গুগলে কি লিখে সার্চ করলে পুরো লিস্টটা পাবো? মানে ইন্ট মানে হচ্ছে সংখ্যা 1 2 3 4, ডাবল মানে হচ্ছে 0.1, এই টাইপগুলো আমরা কি লিখে সার্চ করলে পুরো লিস্টটা পাবো? আচ্ছা, যদি আপনি সার্চ করেন যে ডাটা টাইপ, ওকে, এখানে এই যে গিগস ফর গিগস, এটাও খুব ভালো একটা ওয়েবসাইট। তারপরে জাভা পয়েন্ট, এটা ভালো একটা ওয়েবসাইট। তো প্রথমে আমরা গিগস ফর গিগসে ঢুকি। এই যে দেখেন যে পুরো একটা ডকুমেন্টেশন দেওয়া আছে, ঠিক আছে, যে নাম্বার কোনটা কোনটা, স্ট্রিং কোনটা কোনটা, বুলিয়ার কোনটা কোনটা, লিস্ট কোনটা, ম্যাপ কোনটা, কিভাবে কাজ করে। এখানে আবার প্রত্যেকটা আবার দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, সুন্দর করে এগুলো চেক করতে পারেন এবার করে। আচ্ছা তারপর অপারেটর গুলা কিভাবে সার্চ করে দেবো? অপারেটর ওই গুলা জাস্ট যে নাম আপনি বলতেছেন ওই নাম লিখে সার্চ করে চলে আসবে। ওকে, জাস্ট লিখবেন যে ওই ডাট, যে হ্যাঁ, অপারেটর। অপারেটর, আচ্ছা স্যার। ডাট অপারেটর, সরি, স্যার W3 স্কুলে তো মনে আরো ভালো করে বানাই দেওয়া আছে হ্যাঁ নাকি? অনেকগুলো বললাম তো, যে এখানে টিউটোরিয়ালস পয়েন্টটাও ভালো, গিস ফর গিসটাও ভালো, জাভা পয়েন্টও ভালো, দেন W3 স্কুলটাও ভালো, ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইটে আছে। তো আপনারা এখান থেকে শিখতে পারবেন, যে কোনো একটা ফলো করলেই চলে। ওকে, তারপর এখানে মিডিয়াম আছে, ভালো এগুলো। আপনারা অবশ্যই বেশি বেশি করে ডকুমেন্টেশনগুলো পড়বেন। ওকে, ডকুমেন্টেশন পড়লে অনেক কিছু শেখা যায়। আর কিভাবে সার্চ করে বের করতে হয়, এখানে অনেকগুলো অপারেটর কিন্তু আছে, আমরা আস্তে আস্তে শিখবো, সবগুলো দেখিও না আমরা, যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ করার জন্য লাগবে সেগুলো আমরা দেখেছি। ওকে, ডিভিশন, মাল্টিপ্লিকেশন দেখেছি আমরা, আর অনেক কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো।